শরিয়ার শাসন নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আতঙ্ক ছড়ানোরও কোনো কারণ নেই। শরিয়ার শাসন বলতে আপনি শুধু হাত কাটার কথা চিন্তা করেন কেন? আপনি কি চোর? আপনি তো চোর না, আপনি ডাকাত না। শরিয়ার শাসন নিয়ে আপনি শুধু শরিয়ার শাসন বলতে দৌড়া মারার কথা কল্পনা করেন কেন? আপনি কি বেবিচারী? আপনি তো বেবিচারী না। শরিয়ার শাসন বলতে শুধু হাত কাটা নয় আমার ভাইরা, শরিয়ার শাসন বলতে শুধুমাত্র দৌড়া মারা বোঝায় না। এগুলো তো অপরাধীর জন্য সব আইনে পেনাল্টি আছে, সব আইনে বিচারের ব্যবস্থা আছে, শুধু ইসলামী আইনে কেন? আপনি কি দেখেন না এই শরিয়ার শাসন মানে সুবিচার প্রতিষ্ঠা করা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ আদেশ দেন তোমাদেরকে আদল, জাস্টিস এনশিওর করার জন্য। ইমাম শাফি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আর কোনো আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র এই আয়াত নাজিল করতেন যে জাস্টিস এনশিওর করতে হবে, তাহলে আমরা এই আয়াতের উপর বেস করে পুরা ইসলামী শরিয়া দাঁড় করিয়ে দিতাম। উনি ইসলামী আইনের অন্যতম ইন্টারপ্রিটার, তো উনি এটা বলছেন যে জাস্টিসের উপর আমরা শরিয়া দাঁড় করিয়ে দিতাম, অর্থাৎ এই একটা আয়াত এই জাস্টিসের উপর পুরা শরিয়া ইজ বেসড অন দিস জাস্টিস। এই জাস্টিসের উপর ভিত্তি করে যে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সেই শরিয়া ইনজাস্টিস কোনো মানুষকে করতে পারে না। মানুষ তো দূরের কথা, একটা ছোট প্রাণীকেও, একটা পিপিলিকাকেও সেই শরিয়া ইনজাস্টিস করার সুযোগ দেয় না। পিপিলিকাকে আপনি পুড়িয়ে মারবেন, ইসলাম নিষেধ করে দিয়েছে, শরিয়া নিষেধ করে দিয়েছে যে পুড়িয়ে মারার অধিকার আল্লাহ ছাড়া আর কারণেই। আর জাস্টিস এনশিওর করার জন্য ইসলাম দেখিয়ে দিয়েছে যে শরিয়া শাসন মানে হচ্ছে জাস্টিস এনশিওর করা, সুবিচার নিশ্চিত করা। কেমন করে? যে স্বয়ং খলিফার বিরুদ্ধে একজন সাধারণ মানুষ কমপ্লেন করতে পারে, অভিযোগ আনতে পারে সরাসরি এবং কাজীর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বিরুদ্ধে সরাসরি এবং আদালতে তাদের জীবদ্দশায় খলিফা থাকা অবস্থায় মামলা হয়েছে। কোনো দেশে এরকম নজির কেউ দেখাতে পারবে না যে রাষ্ট্র ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীকে আপনি দৌড়াইয়া কোর্টে নিয়ে যাবেন, অসম্ভব। প্রধানমন্ত্রীর ভাষণের সময় দাঁড়িয়ে আপনি তাকে থামিয়ে দিবেন, অসম্ভব। কিন্তু ইসলাম এই সুযোগ দিয়েছে, যার কারণে ওমরের মতো গ্রেট খলিফার সামনে দাঁড়িয়েও মানুষ কথা বলতে পেরেছে, কারণ দেয়ার ওয়াজ জাস্টিস। শরিয়া জাস্টিস নিশ্চিত করেছিল। শরিয়া শাসন মানে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। যেই আরবরা লুটতরাজ করে, লুটপাট করে তাদের অর্থনৈতিক জীবন পরিচালনা করত, সেই আরবরা এমন প্রতিষ্ঠিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, এমনভাবে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট তারা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছিলেন, হালাল উপার্জনের পথ শিখিয়েছিলেন। তারা এত সলভেন্ট হয়ে গেল মাত্র কয়েক বছরের ব্যবধানে যে যারা লুটপাট করে জীবন পরিচালনা করত, লুটপাট করে জীবন নির্বাহ করত, ফুড সংগ্রহ করত, খাবার সংগ্রহ করত, ওই লুটেরা লোকগুলি এখন এত ভালো মানুষ হয়েছে যে তারা জাকাত দেওয়ার জন্য তারা লোক খুঁজতেছে। এত সলভেন্ট হয়েছে যে তারা জাকাত দেওয়ার জন্য লোক খুঁজতেছে। শরিয়া শাসন মানে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিশ্চিত করা। যেই নারীর বাঁচার অধিকার ছিল না, সেই নারীকে শরিয়া শাসন বাঁচার অধিকার দিয়েছে। শুধু বাঁচার অধিকার নয়, অর্থনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক অধিকার দিয়েছে। নারীরা ব্যবসা করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার থেকে পুঁজি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে মুজারাবা ব্যবসা করেছেন। তো এর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নারীর স্বাধীন অর্থনৈতিক অধিকার রয়েছে। সুতরাং শরিয়া শাসন মানে হচ্ছে নারীর এম্পাওয়ারমেন্ট, নারীর অধিকার, বাবার সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করা, স্বামীর সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। অতএব এই শরিয়া শাসনের বিরুদ্ধে নারীদেরকে খেপানোরও কোনো সুযোগ নেই।